হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকের বানাবো চিজি স্যান্ডউইচ। তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে ব্যাক ক্যামেরা করি। ম্যাক্সিমামটাই আমি গুছিয়ে রেখেছি, মানে রেডি করে নিয়েছি। ওকে, তো ব্যাক ক্যামেরা করব। সো আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ আগেই, ঠান্ডা হয়ে গেছে। তো একে একে খোসাগুলো ছাড়িয়ে নেব। ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। কেমন? তো এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, কয়েক কোয়া আমি রসুন নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট করছি, সেই জন্য ঝালটা কম, ওরা ঝালটা কম খায়। তো বাটারটা আমার পুড়ে গেল তাড়াহুড়োয়, আপনারা চেষ্টা করবেন বাটারটা যেন না পড়ে। আমি রসুন দিয়েছি, সাথে অল্প আদা কুচি দিয়েছি, আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে, হাই করবেন না, তাহলে আরও পুড়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওকে, তো গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, বিনস দিতে পারেন, ক্যাবেজ দিতে পারেন, তো যেটাই থাকবে আপনারা দিতে পারেন। তো সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বড় সবারই দারুণ লাগবে খেতে, সাথে পেটটাও ভরবে। তো স্টাফিং রেডি হয়ে গেছে, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে মেখে নিয়ে, এখনও গরম আছে, একটু গোল গোল করে নিলাম। যেহেতু আমি ব্রেডগুলিতে, মানে আমি কটা ব্রেড করব সেই হিসাবে আমি স্টাফিংটা আমি গোল গোল করে নিলাম, আর এভাবে করলে সুবিধা হবে ব্রেডের ওপর স্প্রেড করতে। ওকে, তো দেখতে থাকুন। তো ব্রেড আমি আগে থেকেই সেঁকে নিয়েছিলাম গ্যাসের ওপর, তো এভাবেই করতে হয়। এখানে মনে হচ্ছে একদম অল্প আলু, বাট না, অনেকটা করেই আমি দিয়েছি। তো আমার ঘরে শসা ছিল না, আপনারা শসা অবশ্যই দেবেন। আর এটা হঠাৎ করে বানানোর প্ল্যান হয়েছিল, সেই জন্য ঘরে যা যা ছিল সেভাবেই করা হয়েছে। ওকে, তো চিজ দিচ্ছি, আমি অল্প করেই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বেশি করে দিলাম না। আর যেটা না দিলে নয়, লেটুস পাতা, খুব হেলদি একটা স্যালাড। তো এভাবে একে একে আমি রেডি করে নেব সবগুলি। পেঁয়াজ, টমেটো আর লেটুস, এটা দিয়েই আমি কমপ্লিট করেছি, আর সাথে চিজ তো অবশ্যই দিয়েছি। তো সবগুলি একে একে এভাবেই করে নিয়েছি। চিজটা আরও পরিমাণে বেশি হলে ভালোই লাগে খেতে, বাট আমি যে পরিমাণে দিয়েছি তাতে একদম ঠিকঠাক দিয়েছি আমি। চিজ যত দেবেন ততই ভালো লাগবে খেতে, বাট যে কোনো জিনিসের একটা পরিমাণ থাকে, যে কোন জিনিসের মধ্যে কতটুকু দিলে পারফেক্ট হয় টেস্ট। তো আমি সেটা বুঝেই আমি এখানে চিজটা দিয়েছি। এবার বাকি রইল আপনাদের বিষয়, আপনারা বেশি দেবেন তো খুব ভালো, এর থেকেও কম দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। ওকে, তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। শুধু দেখে চলে যাবেন না, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো করবেন। তো ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে নিলাম। এই প্রসেসটা মেন,
যেটা না করলে নয়, এটা না করলে চিজটা আপনার মেল্ট হবে না। আর আমি প্রথমেই বলেছি আমি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি, বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য এভাবে করলাম। তো একে একে এভাবেই আমি সবগুলি একটু বাটারে সেঁকে নেব। পাশেই দুজন দাঁড়িয়ে আছে আমার ছেলে মেয়ে প্লেট নিয়ে, মানে ওদের আর তর সইছে না। আর বাটারের গন্ধের সাথে রসুন যদি থাকে তো ঘর পুরো ময়ময় হয়ে যায়, এত সুন্দর একটা স্মেল বেরোয় না। এনিওয়েজ, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ওকে, অবশ্যই ট্রাই করবেন আপনারা। সো ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ওকে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর পরিমাণে চিজটা আরও বেশি দিতে পারেন আপনারা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।